আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওটা প্রথম ওপেন করলাম। আমাদের ইন্টারফেসে আমরা অনেকগুলো কাজ করছি দেখে এরকম এখানে ওপেন হইছে। তো আমরা এখন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে আমরা এমটি অ্যাক্টিভিটি তে ক্লিক করব। এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি আছে। তো আমরা এমটি অ্যাক্টিভিটি থেকে শুরু করব। তার এমটি অ্যাক্টিভিটি ক্লিক করার পর নেক্সট এ ক্লিক করব। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই বিষয়গুলো আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে অ্যাপসের নেম মানে অ্যাপের নেম। এই অ্যাপসের নেম পরবর্তীতে অ্যাপসের ভিতর থেকেও চেঞ্জ করা যাবে। মানে অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতর থেকেও চেঞ্জ করা যাবে। তো প্রথমে যে বিষয়টা বলে রাখি, এই অ্যাপসের নেম যে বিষয়টা আছে এখানে যে নামটা দিবেন সেই নামটা এর আগে অন্য কেউ এই নামটি ব্যবহার করে কি যদি প্লে স্টোরে অ্যাপ পাবলিশ করে থাকে, সেক্ষেত্রে আপনি এই নামে যদি আবার প্লে স্টোরে পাবলিশ করতে যান তখন আপনাকে প্রবলেম দেখাবে। তখন আপনার অ্যাপসটি বানানোর পরে পরবর্তীতে অ্যাপসটি প্লে স্টোরে নিবে না। সেই ক্ষেত্রে এটা যাচাই করার জন্য একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা যে অ্যাপসের নামটা সিলেক্ট করবেন, সেই অ্যাপসের নামটি এখানে যাবেন, গুগলে যাবেন, যাওয়ার পরে যেকোনো একটি অ্যাপসের উপর ক্লিক করবেন। করার পর দেখবেন যেখানে অ্যাপসের নাম লেখা আছে হোয়াটসঅ্যাপ। তো এইরকম এই নামটা এখানে যে নাম লিখবেন আপনার অ্যাপসের, যেমন এখানে মাই অ্যাপ্লিকেশন লেখা আছে। তো এটাই যদি আমি অ্যাপসের নাম দিয়ে রাখতে চাই তাহলে এটা কপি করবেন। কপি করার পর এখানে আসার পর এই জায়গায় পেস্ট করবেন, করে এন্টার দিবেন। দেখবেন যদি এরকম আসে তাহলে মনে করবেন যে আপনার এই নামে এখনো অ্যাপস কেউ পাবলিশ করে নাই। পরবর্তী স্টেপ হলো প্যাকেজ নেম। এই প্যাকেজ নেমটা সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়। অ্যাপসের প্যাকেজ নেম এর সাথে যদি অন্য কোনো প্যাকেজ নেমের নামও মিলে যায়, এক্ষেত্রে আপনি অ্যাপস তৈরি করতে পারবেন কিন্তু প্লে স্টোরে ছাড়তে পারবেন না। এটা যাচাই করার জন্য অ্যাপসে যে নাম দিবেন এই নামে মামুনুর রশিদ, এখানে যে ইচ্ছা সেইটুক নাম আপনি চেঞ্জ করে দিতে পারবেন। আপনার যা মন চায়। আমি একটা নাম দিলাম, এমনি রুবেল নামে একটা দিলাম। এখানে যা মন চায় সেরকম নাম আপনি ব্যবহার করতে পারবেন। প্যাকেজ নেম এবং প্যাকেজ নেমটি আলাদা হতে হবে। তো প্যাকেজ নেম যদি এখানে আমাদের আলাদা হয় তাহলে সেক্ষেত্রে এটাকে কপি করে আবার প্লে স্টোরে যাবেন। যাওয়ার পরে এখানে যেকোনো একটা অ্যাপসের উপর ক্লিক করার পর এই যে .com হোয়াটসঅ্যাপ এইটুক এখান থেকে সিলেক্ট করবেন। করার পর এই যে এই অপশন পর্যন্ত এখানে পেস্ট করবেন। করার পরে চেক করবেন। এন্টার দিয়ে যদি দেখেন যদি না এরকম আসে তাহলে বুঝবেন যে এই নামে এখন পর্যন্ত আপনার অ্যাপস তৈরি হয় নাই। তাহলে আপনি অ্যাপসটি তৈরি করলে পরবর্তীতে আর অ্যাপসের ভিতর থেকে চেঞ্জ করা। সেকেন্ড অপশন যেটা হলো সেভ লোকেশন। এই অপশনটি এখান থেকে আপনি কোথায় এই নিউ প্রজেক্টটি মানে এই অ্যাপসের সবগুলো ফাইল কোথায় সেভ করে রাখবেন। এর জন্য এই সেভ লোকেশন। তো এখানে ক্লিক করার পর আপনার লোকেশনটা দেখে দিতে হবে যে আমি এই লোকেশনে আমাদের প্রোগ্রামটি সেভ করে রাখবো। এখান থেকে আপনার যে ফাইল লোকেশন আছে সেই লোকেশনটি কোথায় দিয়ে রাখবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যদি আপনি মন চায় যে ফাইলটি যেই ড্রাইভে রাখতে চান, এখান থেকে চাইলে নিউ ডকুমেন্ট এখানে ক্লিক করেও একটা ফাইল ক্রিয়েট করতে পারেন। তো আমরা রুবেল নামে দিয়েছিলাম, এই নামে ওকে করলাম। তো এই ফাইলটি আমার ওই নামে যা সেভ হয়ে থাকবে। এই লোকেশনে সেভ হবে। এখানে ল্যাঙ্গুয়েজ মানে আপনি কোন কোড মানে জাভা এবং কটলিন অ্যান্ড্রয়েড অ্যাপসে সর্বোচ্চ ২টা ল্যাঙ্গুয়েজে ব্যবহার হয়, জাভা এবং কটলিন। তো আমরা জাভা দিয়ে কাজ শিখব। এখানে হলো এসডিকে। এসডিকে ভার্সন বোঝায় আপনার মানে যে অ্যাপসটা তৈরি করতেছেন এই অ্যাপসটি কতগুলো মোবাইলে সাপোর্ট করবে। যেমন ললিপপ, বর্তমানে এখন ললিপপ ভার্সন চলতেছে।
এবং কতগুলো ডিভাইসে পার্সেন্টেজ দেখাচ্ছে এখানে। তো এখান থেকে যদি আপনি অন্য কোনো ভার্সনে সিলেক্ট করেন তা দেখেন 90% হয়ে আসতেছে। মানে এটাকে দেখেন আমরা ললিপপে রাখলাম যেন এটা যত বেশি থাকবে তত আপনার মোবাইলে সাপোর্ট বেশি করবে। এরপর থেকে যত মোবাইল তৈরি হবে সেই মোবাইলে তো এই অ্যাপসটি সাপোর্ট করবে। তো আমরা এই সব যদি সব কমপ্লিট হয় সেই ক্ষেত্রে আমরা এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলা হয়নি, নেমের ১ম অক্ষর বড় হাতে দিতে হবে। এখানে যদি আপনি ছোট হাতের কখনো দিয়ে রাখেন তাহলেও হবে কিন্তু ওই জিনিসটা প্রবলেম হয়। তো সবসময় একটু বড় হাতে দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমরা ফিনিশ এ ক্লিক করব। আমাদের প্রজেক্টটি একটু বিল্ড হবে। কিছুক্ষণ সময় নিতে পারে আপনার কম্পিউটারে এবং আপনার কম্পিউটারে প্রপারলি ইন্টারনেট কানেকশনটা যেন থাকে। অন্যান্য সফটওয়্যারের মতন এই সফটওয়্যারটা না যে আপনার কম্পিউটারে নেট নেই যে অনেক কম্পোনেন্ট এখানে ডাউনলোড হয় এবং Android স্টুডিও চালানোর সময় আপনার ইন্টারনেট কানেকশন দিয়ে রাখিয়ে চালাতে হয়। আজকে আমাদের বিষয় পুরো প্রজেক্টটি কিভাবে ওপেন করতে হয় এই বিষয়টি সম্পূর্ণভাবে বিস্তারিত বর্ণনা করে দেওয়া হলো। পরবর্তীতে আবার স্টেপ আমরা কিভাবে অ্যাক্টিভিটি, কিভাবে অ্যাপস, কিভাবে ফোনে রান করতে হয় এই বিষয়গুলো দেখব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।